ফ্রিগেট পাখিরা তাদের দীর্ঘ ভ্রমণে উড়তে উড়তে ঘুমিয়ে যেতে পারে। তো মানুষ তার স্বপ্নে সেও কিন্তু উড়তে উড়তে ঘুমিয়ে যেতে পারে। আপনি যখন মানুষের উপর জোর করে ধর্ম চাপিয়ে দিবেন, আপনি যখন নুনুভূতি নামক সেন্টিমেন্ট তৈরি করবেন, তখন তার বিরুদ্ধে অ্যান্টি সেন্টিমেন্ট তৈরি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ পৃথিবীর যে সমস্ত ধর্ম আছে, এই সমস্ত ধর্মের মানুষের বিরুদ্ধে এক ধরনের ঘৃণা ছড়ানো হয়, হিংসা ছড়ানো হয়, বিদ্বেষ ছড়ানো হয়। হ্যাঁ, তো এইসব কিছুকে যখন আপনি লক্ষ্য করবেন, তো স্বাভাবিকভাবে আপনি যেমন ছড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় বোমাবাজ এবং জঙ্গিবাদে উৎসাহিত করছেন, তখন স্বাভাবিকভাবে পৃথিবীর অন্যান্য মানুষের মতো ইসলাম ধর্ম সম্পর্কে ইসলামোফোবিয়া সৃষ্টি হচ্ছে, অ্যান্টি সেন্টিমেন্টের তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু দিন দিন এসব কিছু থেকে বের হয়ে যাচ্ছে। যেমন আপনার 1984 সালে ফ্রান্সে হিজাব এবং বোরকা নিষিদ্ধ করা হয়। তো সারা বিশ্বের মুসলমানরা কি করছে? এটার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। কেন ফ্রান্সের মতো একটি দেশ হিজাব এবং বোরকা নিষিদ্ধ করবে? তো এটাকে তারা মানে খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা হিসেবে চালানোর চেষ্টা করেছে। কিন্তু আপনি যদি দেখেন চাঁদ একটি মুসলিম রাষ্ট্র, সেখানে দেখা গেছে যে একজন নারী তিনি বোরকা পরে বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন। তো সেখানে তারা বাধ্য হয়েছে, চাঁদ যেখানে ৫৭% মানুষ হচ্ছে মুসলমান, তারা একটা সময় বাধ্য হয়েছে যে বোরকা এবং হিজাবকে সেখানে নিষিদ্ধ করতে। তো পাকিস্তানের যে একদম প্রতিবেশী তো বলা যায় না, কিন্তু পাকিস্তানের মতো আরেকটা মুসলিম দেশ তাজিকিস্তান, তারা কিন্তু বোরকা এবং হিজাব নিষিদ্ধ করেছে ২০১৭ সালে। ইভেন আপনি যদি দেখেন যে তিউনিসিয়া, সেটাও একটা মুসলিম দেশ, সেখানে উগ্রবাদী এবং জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে গণপরিবহন, সরকারি প্রতিষ্ঠান এসব কিছুতে কিন্তু নেকাব নিষিদ্ধ করা হয়। ১৯৯৯ সালে ২রা মে তুরস্কের মতো দেশে পার্লামেন্টে আপনার মারবে সাপা কাবাকি নামের একজন নারী হিজাব পরে এলে সংসদ সদস্যরা তারা বিব্রত বোধ করেন এবং তাকে শপথ নিতে বাধা প্রদান করেন। এই কাজটা যদি বাংলাদেশে করতো তাহলে কি হতো? তো বিভিন্ন মুসলিম দেশে কিন্তু বোরকা এবং হিজাব এসব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আছে। যেখানে আপনার ইরানের মতো দেশে দেখা যাচ্ছে বোরকা পরা না পড়ার জন্য মাইশা আমিনি, হাদিস নাজাফি সহ প্রায় ৯৭ জন নারীকে হত্যা করা হয়েছে। তো এই যে ধর্মগ্রন্থকে এভাবে চাপিয়ে দিচ্ছেন, তো সেভাবে মনে হয় কি যে পৃথিবীতে মানে মুসলমান হয়ে জন্মগ্রহণ করা, হ্যাঁ? এটা যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নারীদের জন্য অভিশাপ হয়ে গেছে। কারণ পুরুষদের জন্য কোনো পোশাকের বাধ্যতামূলক নাই। পুরুষদের চোখের পর্দা করতে হবে না, হ্যাঁ? পুরুষদের কোনো পর্দার দরকার নেই। তাদের নুনু দাঁড়ায় যাবে নারী দেখলে, হ্যাঁ? এই যে বিষয়টা, মানে একটা কাল্পনিক স্বর্গ তৈরি করে মানুষের মধ্য যে জিনিসটা সে বসিয়ে দেওয়া হয়েছে, মানুষকে যেভাবে উগ্রবাদী করা হচ্ছে, হ্যাঁ? এটা কিন্তু ভয়ানক। কারণ আপনি যদি দ্য লাস্ট ম্যান অন আর্থ বইটি পড়েন, হ্যাঁ? তাহলে আপনি কিন্তু পৃথিবী সৃষ্টির বিষয়ে অনেক কিছু চিন্তা করতে পারবেন যে আসলে আমরা কেন পৃথিবীতে এসেছি? এই পৃথিবীটা কি আসলে শুধু ভোগবিলাসের জন্য কিনা? আজকে দেখা যায় যে ওয়াজের নামে এক ধরনের বক্তা, তারা হাজার, হাজার কোটি টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন মানুষের কাছ থেকে, হ্যাঁ? তারা ভোগবিলাসী জীবনযাপন করছেন। আর মানুষকে বুঝাচ্ছেন, দেখো আমাদের নবী খলিফারা কত দরিদ্র জীবন যাপন করেছেন। খলিফা ওমর রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হতেন। কিন্তু আজকের আমাদের যারা ওয়াজি বক্তা, যারা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছেন, মাদ্রাসা করেছেন, বিশ্ববিদ্যালয় করে টাকা কামাচ্ছেন, হ্যাঁ? অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো মানে ইসলামের নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান করে তারা হাজার, হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন এবং ভোগবিলাসী জীবনযাপন করছেন। তাদেরকে তো আমরা কোনো প্রশ্ন করছি না। তো এইসব কিছু কিন্তু সমাজে একটা হাস্যরসের জন্ম দিয়েছে। তো এগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের সমাজে আসলে মানুষদেরকে বোকা বানানো হচ্ছে। আজকের বাংলাদেশে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাচ্ছে কি নারীদের জন্য বাধ্যতামূলক বিভিন্ন পোশাকের কথা বলা হচ্ছে এবং সে যদি হিন্দু নারীও হয়, তার জন্য পোশাক পরতে হবে এবং সেটা তার জন্য অনেকটা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, হ্যাঁ? এই যে জিনিসটা,
এটা হাস্যকর মনে হয় না আপনাদের কাছে? কারণ আপনি কি জানেন যে নারী বিজ্ঞানী যে রোসালিন্ড ফ্রাঙ্কলিন আছেন, তিনি কিন্তু যদি বেঁচে থাকতেন তাহলে ডিএনএ আবিষ্কার করার জন্য, মডেল আবিষ্কার করার জন্য তিনি কিন্তু নোবেল পেতেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ১৯৬২ সালে তিনি বেঁচে ছিলেন না যখন জেমস ওয়াটসন এবং ক্রিক তারা ডিএনএ আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন। পৃথিবীতে যে লক্ষ লক্ষ মানুষ কম্পিউটার ব্যবহার করে, আপনি কি জানেন যে আডা লাভলেস নামে একজন নারী, তিনি কম্পিউটারের অ্যালগরিদম আবিষ্কার করেছেন। তাকে ছাড়া এই কম্পিউটার সম্পূর্ণ অচল। কম্পিউটার বাগ হিসাবে আমরা যেটাকে চিনি, সেটার আবিষ্কারকও একজন নারী। অথবা আজকে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, ওয়াইফাই ব্যবহার করছি, তার আবিষ্কারকও নারী। এসব বিষয়ে কি আসলে বাংলাদেশের মানুষকে জানানো হয়, শেখানো হয়? তাদেরকে শুধু শিখানো হয় নারী কিভাবে বোরকা পরে থাকবে, ঘরের ভিতরে থাকবে, নারীর লেখাপড়ার বেশি দরকার নাই। হ্যাঁ? মানে তেঁতুল হুজুর পয়দা করা হচ্ছে আমাদের দেশে। তো এই যে কম্পিউটার বাগ এটা যে আবিষ্কার করেছেন, হ্যাঁ? সেই মহিলাটার নাম হচ্ছে গ্রেস হপার। তো তারা যদি আজকের আমাদের বাংলাদেশের নারী সমাজের মতো যদি ঘরের ভিতরে বন্দি থাকতেন, হ্যাঁ? তাহলে কখনোই কিন্তু এসব নারীদের পক্ষে ওয়াইফাই আবিষ্কার করা, কম্পিউটার অ্যালগরিদম আবিষ্কার করা, বাগ আবিষ্কার করা কম্পিউটারে, এগুলো কিন্তু কখনো আসলে সম্ভব হতো না। আজ থেকে ২০০ বছর আগেও পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। মানে নারী শিক্ষাকে তারা হেয় করে দেখতেন। কেন নারীরা শিক্ষা গ্রহণ করবে? নারীদের এত শিক্ষা নিয়ে কি লাভ? হ্যাঁ? এটা কিন্তু বাংলাদেশে বোঝানো হয়। তাহলে আপনি চিন্তা করেন যে মহাকাশ গবেষণা সংস্থা নাসার যে রকেট বিজ্ঞানী আছে, অ্যানি এইজলি, তার নাম কি আপনারা শুনেছেন? আপনারা শুনেননি? তো আপনারা যদি আপনাদের মা, বোন, বউ এদেরকে যদি সামনের দিকে আগায় না দেন, আপনারা যদি বলেন যে তাদের পড়াশোনার দরকার নাই, পড়াশোনার দরকার হচ্ছে শুধু পুরুষদের। নারীদের চাকরি করার দরকার নাই, নারীদের কাজ হচ্ছে বাচ্চা সামলানো। একমাত্র পুরুষ কাজ করবে। এই যে সমাজ ব্যবস্থাটা প্রচলিত হচ্ছে। আপনি কি জানেন যে .com, .edu, .net এই যে শব্দগুলো ব্যবহার করেন, এগুলোর আবিষ্কারক হচ্ছেন এলিজাবেথ ফেনলার। এগুলো আপনাদের বোন এবং স্ত্রীদেরকে বলবেন যে এসব নারীরা এসব কিছু আবিষ্কার করেছে। আর তোমরা নারীদেরকে বলো যে তাদের বেশি পড়ালেখার দরকার নাই, তাদের চাকরি-বাকরি করার দরকার নাই, হ্যাঁ? তো এই যে আপনারা বিভিন্নভাবে বলছেন, হ্যাঁ? একটা নারী সে যদি অভিনয় জগতের সাথে জড়িয়ে যায়, তাকে বেশ্যাখ্যা দিচ্ছেন, তার ছবিতে গিয়ে হা-হা রিয়েক্ট দিচ্ছেন, তাকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করছেন। মানে কোনো পুরুষ সে যদি কোনো নারীর সাথে শুয়ে থাকে, তার কোনো অপমান হচ্ছে না। মানে সব দোষ অ্যা যেন নারীর। তো এই যে লেডি এ হেডি লামার, যিনি অভিনয় করতেন, হ্যাঁ? যে চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি কিন্তু ওয়াইফাই আবিষ্কার করেছেন। তো এই যে নারীদেরকে যারা হেয় প্রতিপন্ন করেন, নারীদের পোশাক নিয়ে আ বিভিন্ন ধরনের কথা বলেন, হ্যাঁ? নারীদেরকে অপমানিত আ করার চেষ্টা করেন। তাদের একটা বিষয় বুঝার দরকার আছে যে পুরুষের চেয়ে নারীর মগজ কোনো অংশে কম নয়। তাহলে নারীদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত করে কেন রাখা হচ্ছে? কেন তাদের উপর ধর্মগ্রন্থের নামে সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে? কেন নারীকে বলা হচ্ছে এটা করা যাবে, ওটা করা যাবে না, কিন্তু পুরুষদেরকে বলা হচ্ছে না কেন? এই যে নারী-পুরুষ একটা বিভেদ, একটা জোর করে চাপিয়ে দেওয়া, হ্যাঁ? এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারেন? কিভাবে আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? যেখানে বাংলাদেশের একদম ১৯৪৭ সাল থেকে শুরু করে এবং ৪৮ সাল থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ মুক্তিযুদ্ধ, যেখানে নারীদের একটা অনেক বড় অবদান ছিল, যেখানে নারীরা অস্ত্র হাতে আ যুদ্ধ করেছেন। এবং রাজাকারের ফাঁসির দাবিতে যে গণ-অভ্যুত্থান হয়েছে, গণজাগরণ হয়েছে, সেখানেও আমরা দেখেছি অসংখ্য নারীরা আ এগিয়ে এসেছেন এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে নারী ফুটবল দল আছে, তারা সাব চ্যাম্পিয়ন হয়েছেন। তো নারীদেরকে আ সুযোগ দিতে, নারীরা কোনো কাজ করবে, নারীরা এগিয়ে যাবে, এই জিনিসটা বাংলাদেশের আ মানুষ কেন সহ্য করতে পারে না? আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন যে পৃথিবীর ৫৭টা মুসলিম দেশ আছে। মুসলিম দেশগুলাতে নারীরা কেন নিরাপদ নয়? আপনি নিজেকে এই প্রশ্নটা করেছেন? আপনারা প্লিজ নিজেদেরকে এসব প্রশ্নগুলো করেন এবং
মেয়েদের প্রতি, নারীদের প্রতি আপনারা যে বৈষম্যের সৃষ্টি করছেন, নারীদেরকে যেভাবে অন্ধকারের দিকে ধাবিত করছেন, হ্যাঁ? এসব বিষয় কিন্তু ভয়ানক। এতে করে যেটা হবে যে বাংলাদেশটা একসময় ইরানের মতো, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো দেশে পরিণত হবে। এটাতে আপনারা খুব বেশি লাভবান হবেন বলে আমার মনে হচ্ছে না, বা আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণ আমি যে সমস্ত ধর্মান্ধদেরকে দেখতে পাই, হ্যাঁ? যে সমস্ত ধর্মান্ধরা আমাদের চারপাশে আছে, যারা সবসময় নারীদের দোষ খোঁজার চেষ্টা করে, যারা চায় যে নারীরা ঘরে ঢুকে যাক, হ্যাঁ? নারীরা ঘরে ঢুকে গেলে তাদের জন্য লাভ। তারা ৪ টা করে বিয়ে করবে। তো আপনি দেখেন আজকের সমাজের যে সেক্সুয়াল ইনফেকশন গুলা দেখেন, এই সেক্সুয়াল ইনফেকশন গুলা কি নারীরা নিয়ে এসেছে? অথবা এসটিডি, যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো সব তো পুরুষদের কাছ থেকে আসছে। আপনি নারীকে ঘরের মধ্যে ঢুকাই দিচ্ছেন, আর নারীর শরীরের মধ্যে আপনি এসটিডি দিয়ে দিচ্ছেন, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ দিয়ে দিচ্ছেন। কারণ পুরুষরা তো বহুগামী। আপনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নারীর কাছে যাচ্ছেন, নারীর সাথে শুয়ে আবার আসিয়া বড়, বড় ধর্মের নামে বড়, বড় কথা বলতেছেন। কিন্তু আপনারা যে আপনাদের শরীরের সাথে যে গনোরিয়া, সিফিলিস, এইডস এর মতো রোগ আইনা নারীদের শরীরে প্রবেশ করায় দিচ্ছেন, এবং সেখান থেকে আপনার বাচ্চার এগুলা হচ্ছে। তো আপনারা নিজের সমাজ, যেখানে আপনারা আপনাদের নিজের সমাজ, নিজের পরিবারকে রক্ষা করতে পারেন না, যেখানে বড়, বড় কথা বলেন সবকিছু শুধু মেয়েদের বেলায়। কেন? কারণ আপনাদের অনেকেরই আসলে জানা নাই যে নারী পুরুষ উভয়ের শরীরে আপনার ক্লামাইডিয়া ট্রাকোমাটিস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এটা নারী পুরুষ উভয়ের জন্য ক্ষতিকর, না? তো এই যে বহুগামিতা, বা এটার ফলে যে প্রোস্টেট গ্ল্যান্ডে যে সংক্রমণ, হ্যাঁ? তো এইসব কিছুর জন্য আসলে কারা দায়ী? বাংলাদেশে দেখবেন যে হাজার হাজার পতিতালয় সৃষ্টি করে রাখা হয়েছে। ওই পতিতালয়গুলাতে কেউ একটা ঢিলও ছুটতে যায় না, কারণ সবাই পতিতার কাছে যায়। কিন্তু সে পতিতাদের কাছে যেসব পুরুষরা যায়, সে পুরুষদেরকে আপনি কি বলবেন? আপনি তো নারীদেরকে খুব সুন্দর করে বেশ্যা বলেন। একটা নারী শাড়ি পরে অথবা তার পছন্দের পোশাক পরে রাস্তায় বের হলে জামাত শিবিরের মতো যারা মৌলবাদী আছে, তারা বিভিন্নভাবে নারীদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এবং জাকির নায়েকের মতো লোক, সে বলেছে যে পোশাকের কারণে ধর্ষণ হয়। তাহলে চিন্তা করেন এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা, হুম, যারা হাজার হাজার কোটি টাকা ইহুদি এবং আমেরিকাদের থেকে লোন নিয়ে এই যে আপনার ফিস টিভির মতো টেলিভিশন খুলে ব্যবসা করে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, মানুষদেরকে বোকা বানাচ্ছেন, হ্যাঁ? কেন রে ভাই? নারীদের প্রতি আপনার ধর্মের মানুষের এত রাগ কেন? নারীদের প্রতি এত হিংসা কেন, বিদ্বেষ কেন? এটা কখনো চিন্তা করেছেন? কেন নারীদেরকেই পুরুষের চাপিয়ে দেওয়া পোশাক পরতে হবে? কেন নারী তার ইচ্ছে মতো পোশাক পরতে পারবে না? কেন নারীদেরকে পুরুষ ডিপেন্ডেন্ট থাকতে হবে? নারী তার ইচ্ছে মতো লেখাপড়া করতে পারবে না, তার ইচ্ছে মতো চাকরি করার সুযোগ তার নাই। এসব কিছু কেন হচ্ছে? এবং এসব কিছু আসলে কারা করছে? কেন করছে এগুলা? আপনারা কি নিজেদেরকে কখনো চিন্তা করেছেন যে বাংলাদেশের নারীরা কেন নিরাপদ না? আপনি পৃথিবীর অন্যান্য দেশে যান না, সেখানে একটা মেয়ে ব্রা ঠিক করছে, অথবা সে একটা শর্ট পরে বেরোইছে, অথবা একটা টপস পরে বেরোইছে, তার দিকে বাজেভাবে তাকানোর সুযোগ কারো নাই। সবাই ব্যস্ত, সবাই কাজ করছে। তাহলে আমাদের দেশে যারা মৌলবাদী আছে, মোল্লা আছে, তাদের নুনুবুতি কেন খাড়া হয়ে যায়? কেন তারা নারীদেরকে মা বোন ভাবতে পারে না? কেন এদের আপনার এই যে জাতটা, যারা মানুষকে বিভিন্নভাবে বোকা বানাচ্ছে, তাদের জন্য বিভিন্ন হুরানির ব্যবস্থা করা হয়েছে? নারীদের জন্য আসলে কি ব্যবস্থা করা হয়েছে? আপনারা কি এটা নিজেদেরকে চিন্তা করেছেন? আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে রমা চৌধুরী, তাকে কেন ১৯৭১ সালে পাকিস্তানিরা ধর্ষণ করলো? আপনারা কখনো এসব কিছুকে নিয়ে ভেবেছেন? ভাবেন নাই। আমি জানি না, এই যে দর্শক পাকিস্তানের পক্ষে পাকিস্তান জিন্দাবাদ দিতে যে আপনাদের একটু লজ্জা হয় না? আপনারা যে আসলে অনুশোচনা মানুষের কখন আসে? আপনারা কখনো অনুতপ্ত হয়েছেন?
আজকে বিভিন্ন ধরনের নারীদেরকে দেখবেন, তারা নারীদের এই পোশাক পরতে হবে, ওই পোশাক পরতে হবে, বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দেন বিভিন্ন সময়। কেন ভাই নারীদের পোশাক নিয়ে আপনাকে কেন বক্তব্য দিতে হবে? নারীদের পোশাক আপনাদের কি সমস্যা করেছে? পৃথিবীর অন্যান্য দেশে কি নারী নেই? পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে তার বেশিরভাগই হচ্ছে নারী। তাহলে সে নারীরা তার দেশে কি তার পছন্দের পোশাক পরতেছে না? ওই দেশে যদি নারীদের সমস্যা না হয়, বাংলাদেশে কেন সমস্যা হবে? এটা কখনো নিজেকে প্রশ্ন করেছেন? কখনো জানার চেষ্টা করেছেন? তাহলে নারীদের প্রতি বাংলাদেশে যে সহিংসতা হয়, নারীদের প্রতি যে অত্যাচারগুলা ঘরে ঘরে করা হয়, এসবকে পুরুষরা আবার সমর্থন করেন যে না, এসব করা তো জায়েজ আছে। আপনি নারীকে পিটাবেন, আপনার যা ইচ্ছা তা করবেন। হ্যাঁ, তো এই যে আমাদের দেশে যে বিয়ে প্রথাটা এসেছে, হ্যাঁ, এই বিয়ে প্রথাটা কোথা থেকে এসেছে? এটাকে আপনি মনে করেন আপনার ধর্মই চালু করেছে? আপনি হয়তো এটাও জানেন না যে আদিবাসীর যে কনসেনগুইন প্রথায় পৃথিবীর একটা সময় ভাই বোনের মধ্যে বিয়ে হতো। একটা সময় বহু পুরুষ মিলে এক নারীকে বিয়ে করার প্রচলন ছিল। একটা সময় এভাবে আস্তে আস্তে এক পুরুষ এক নারী বিয়ের ব্যবস্থা হয়েছে। এটা একটা সামাজিক বিবর্তন। পৃথিবীতে যেমন ইহুদিরা এরা খুব চতুর ছিল, ওরা প্রথম সৃষ্টিকর্তা একজন এটা ধারণা নিয়ে আসে, পরবর্তীতে বিভিন্ন ধর্ম সেটাকে প্রচার করার চেষ্টা করেছে। ইহুদিরা তাদের তোরা নামক গ্রন্থ সেটাতে বলেছে এক ঈশ্বরের উপাসনা করার জন্য, যেটা আজকে আপনাদের কাছে হিব্রু বাইবেল নামে পরিচিত। হ্যাঁ, এরপরে খ্রিস্টানরাও একই কথা বলেছে। তাহলে এই যে ধর্মগ্রন্থগুলো যে জন্মের আগে পৃথিবীতে সেমটিক সভ্যতা ছিল, মায়া সভ্যতা ছিল, তারা আসলে কি করেছে? মেসোপটেমিয়া সভ্যতা, ইনকা সভ্যতার মানুষ তারা কি করেছে? তাদের তো এক ঈশ্বরে কোনো বিশ্বাস ছিল না। আজকে যে নারীর পোশাক নিয়ে আপত্তি করেন, তাহলে আজ থেকে 34,000 বছর পূর্বে অথবা 40,000 বছর পূর্বে যখন সুই আবিষ্কার হয়েছে, এর আগে আপনি সুই আবিষ্কারের আগে পোশাক কিভাবে বানাইছেন? পোশাক কিভাবে আপনি তৈরি করছেন? এই যে সুই সুতা যে আবিষ্কার হলো, এটা কি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ থেকে আবিষ্কার হয়েছে? তাহলে আজকে আপনারা বুঝতে পারবেন যে নারী ঘরের বাইরে যেতে পারবে না। এই যে সেন্টিমেন্ট, এটা কারা তৈরি করেছিল? এটা ইহুদিরা তৈরি করেছিল। এই পদ্মা প্রথা কোথা থেকে আসছে? ইহুদিদের থেকে আসছে। আপনারা একটু পড়েন, জানেন। এই যে বোরকা প্রথা কোথা থেকে আসছে? ইহুদিদের থেকে আসছে। আপনারা জানেন ইহুদি হেরেদি সম্প্রদায়ের মানুষ তারা বোরকা পরত। আদিতে যে নারীরা ঘর থেকে বের হয়ে যেতে একজন পুরুষের সাথে যাইতে হবে, এগুলো কোথা থেকে আসছে? ইহুদিদের থেকে আসছে। ইহুদিদের ধর্ম সম্পর্কে পড়েন, ওদের ধর্মের নিয়ম কানুন কি বলা আছে সেগুলাকে জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে সবকিছুই আপনার না। বাংলাদেশের কি প্রেক্ষাপট? বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করেন। বাংলাদেশ হচ্ছে একটা কৃষি নির্ভর দেশ। এখানে প্রায় 30% নারী, তারা কৃষি জমিতে কাজ করে। ইটভাটা, পোশাক শিল্প, বিভিন্ন জায়গায় নারীরা কাজ করছে। তাদের সংসারকে আপনারা চালান। আপনাদের কথা মতোই চলতে হবে তাদেরকে। এই যে সমস্ত এন্টারকটিক এন্টারটেইনমেন্ট 3 ফুটি বক্তারা মাইক নিয়ে ওয়াজের নামে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন, ভণ্ডামি করে যাচ্ছেন, মানুষ থেকে টাকা নিয়ে বিলাসী জীবন যাপন করছেন, মানুষকে ধর্মের নামে বলতে দিচ্ছেন। আপনি যে বিলাসী জীবন যাপন করছেন তার হিসাব তো প্রথম দিতে হবে। ইসলামের কোথায় বলা আছে যে কোরআনের আয়াত বিক্রি করে আপনাদেরকে বিলাসী জীবন যাপন করতে হবে? 1840 সালে অ্যাডা লাভলেসের মতো নারীরা, তারা যদি কম্পিউটার অ্যালগোরিদম বের করতে পারে, আজকে আপনি কম্পিউটার চালাচ্ছেন, সেটা একজন নারীর আবিষ্কার। তাদেরকে সে বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাদের নিজের মত চিন্তা করার ক্ষমতা, স্বাধীনতা, এসব কিছু ওরা দিয়েছে বিদায় ওদের নারীরা এত দূর আগে যাচ্ছে, মহাকাশকে জয় করতেছে। আপনারা পাচ্ছেন না কেন? আপনাদের বাসায় যে ফ্রিজ ব্যবহার করেন, এই ফ্রিজের আবিষ্কারও তো একজন নারী। আপনি যে ইউটিউব ব্যবহার করছেন, যে ইউটিউব ব্যবহার করে আপনি নারীদের হালাল হারাম বলছেন, তারও তো আবিষ্কারকে।
সেখানে কি নারীদের কোনো অবদান নাই? ওই দেশের নারীরা কি তাদের ঘর সামলাচ্ছে, বাড়ি সামলাচ্ছে না? তাহলে আপনারা কেন আজকে নারীদেরকে দাসী বানানোর চেষ্টা করেন? আপনাদের শরীরে যে ইনজেকশনটা দেওয়া হয় না, এই ইনজেকশনের আবিষ্কারও তো হচ্ছেন একজন নারী। আপনি কি কখনো আপনার স্ত্রী, কন্যা তাদেরকে লটিশা মামপোর্টের গল্প শুনিয়েছেন যে তিনি কিভাবে ইনজেকশন আবিষ্কার করেছেন? ইনজেকশনের আবিষ্কার তো কোনো পুরুষ নয়, এটার আবিষ্কারক হচ্ছেন একজন নারী। আপনার মোবাইলে আপনি যে কল ওয়েটিং পদ্ধতি ব্যবহার করেন, সেটার আবিষ্কারক হচ্ছে একজন নারী। তাহলে নারীদেরকে কেন খাটো করে দেখানো হয়? আপনার বাসা বাড়িতে আপনি যে সিসিটিভি ব্যবহার করেন, সেটারও তো আবিষ্কারক হচ্ছেন একজন নারী। নারীদেরকে কেন আপনারা আজকে বাংলাদেশে ছোট করে রাখছেন? কেন বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী হলে সেটা আপনাদের গায়ে লাগে, নারী প্রধানমন্ত্রী হতে পারবে না? কেন? যোগ্যতা থাকলে একজন নারী কেন সেখানে যেতে পারবে না? কেন সেজুতি সাহার মতো বিজ্ঞানীরা বাংলাদেশে নিরাপদ না? নিজেকে কখনো প্রশ্ন করেছেন? পৃথিবীর সব ধর্মের নারীরা এগিয়ে যাচ্ছে, শুধু মুসলিম নারীরা পিছিয়ে যাচ্ছে। আফগানিস্তানের মতো রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করেন না, পাকিস্তানের মতো রাষ্ট্রে বাংলাদেশে পরিণত করেন না। আফগানিস্তান এমন একটা দেশ যেখানে জেলখানার ভিতরে পর্যন্ত নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কোনো আইন কানুন বলতে কিছু নাই। পাকিস্তান এমন একটা দেশ যেখানে বেলুচ এবং পশতুনের মুসলমানদেরকে ঘরে ঘরে ঢুকে দর্শন করা হচ্ছে, যেভাবে পাকিস্তানের 1971 সালে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে নারীদেরকে দর্শন করছে। 4 লক্ষ নারীকে দর্শন করার পরও আপনি পাকিস্তান জিন্দাবাদ দিচ্ছেন। কিসের ইসলামের খেলাপথ? এগুলো ইসলামের নামে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কিসের জামাত ইসলাম? জামাত ইসলাম তো একদল ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, মানুষকে জান্নাতের স্বপ্ন দেখায়া মানুষকে বোধায় বানাচ্ছে। যারা 71-এ 30 লক্ষ শহীদকে হত্যা করেছে, কোন ইসলামে লেখা আছে যে 30 লক্ষ শহীদকে হত্যা করতে হবে? যারা ইসলামী ছাত্র সংঘ থেকে নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির রয়েছে, তাহলে এই জামাত ইসলামকে আপনার সমর্থন করতে হবে যে জামাত ইসলাম 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই যে মৌলবাদীরা আজকে বাংলাদেশের নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, এই যে মৌলবাদীরা আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হিজাব হিজাব স্লোগান তুলতেছে, হিজাব স্লোগান ওরা কেন তুলবে? নারীরা তুলবে। নারীদের কি চাই? একজন নারী সে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার পছন্দের পোশাক সে পরতে পারবে না। কেন ভাই? তার স্বাধীনতা, আপনার সমস্যা কোথায়? সে নারী, সে কিভাবে চলবে সেটা তার স্বামী নির্ধারণ করবে, তার পরিবার নির্ধারণ করবে, আপনি নির্ধারণ করেন কে? এই জন্যই জামাত শিবিরের মৌলবাদীরা বহু বছর ধরে পরিকল্পিতভাবে সুন্দরী নারী দেখলে তাদের শরীরে এসিড নিক্ষেপ করতো, তাদেরকে বিভিন্নভাবে বাজেভাবে উত্তপ্ত করতো, ইপটেজিং চালু করেছে, যাতে নারীরা ওই যে নেকাব পরে আসে। কারণ নারীরা যখন এই নেকাবের ভিতরে ঢুকে যাবে, তখন তারা ইসলামী ছাত্র সংস্থার নামে নারীদেরকে জঙ্গি বানাবে। কিছুদিন আগেই তো দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের এক নেত্রী কত বড় একটা গান নিয়ে পুলিশের কাছে জমা দিচ্ছে, সে নিজে থানা লুট করেছে। এই যে বোমাবাদী জঙ্গিবাদী নারীরা ইসলামী ছাত্র শিবিরের সদস্য হচ্ছে, এখন তাদের কথা শোনা যদি আপনারা ঘরে ঢুকে যান, আপনি যদি আপনার পছন্দের পোশাক না পরেন, আপনি যদি আপনার নিজের শিক্ষা দীক্ষা এগিয়ে না যান, আপনি যদি আপনাকে নারী হিসাবে না ভাবেন বা মানুষ হিসাবে ভাবেন, আপনি ভাবেন পুরুষের যে অধিকার সেটা আপনারও আছে, কেন পুরুষ আপনার অধিকারকে খর্ব করবে? কেন একজন পুরুষের ইচ্ছে মতো আপনাকে চলতে হবে? আপনিও তো পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। আপনি যদি পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করে থাকেন, আপনি আপনার ইচ্ছা মতো চলবেন, আপনার স্বাধীনতার মতো চলবেন। আপনার স্বাধীনতায় বাধা দেওয়ার ওই মৌলবাদীরা কে?